আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আমাকে যারা শোনেন, আমার পোস্ট পড়েন, সবাইকে আল্লাহ সন্তুষ্টির জন্য সকালবেলার শুভেচ্ছা, আল্লাহর সন্তুষ্টির জন্য সবাইকে জানাই অভিনন্দন। আল্লাহ আপনাদের সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি ছাড়া কোনো রিজিকদাতা নাই। আইন অর্থাৎ বিধানদাতা একমাত্র আল্লাহ। তিনি ছাড়া কোনো অন্য সকল উপাস্য নাই। মাখলুক কখনো আল্লাহ হয় না, আল্লাহ কখনো মাখলুক হয় না। আল্লাহ থাকেন আরশে, আর দাজ্জাল পৃথিবীর জমিনে। সে অবশ্যই লোকালয়ে আসবে আল্লাহর আদেশে। সে হচ্ছে একটা মাখলুক। সে অত্যন্ত ধূর্ত, তার সামনে কোনো ইমানদার যদি দাঁড়ায়, সে তার স্বাভাবিক ইমানি শক্তি হারাই ফেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। আল্লাহ সকল নবী এবং রাসূলকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেও তার ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহফের প্রথম 10 আয়াত বা শেষ 10 আয়াত, নামাজের মধ্যে তাশাহুদে শেষ বৈঠকে দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ার পর দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় প্রার্থনা করে তারপর সালাম ফিরাতে বলেছেন। দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে সর্বপ্রথম আকীদা সংশোধন হওয়া প্রয়োজন, আকীদা সলিড হওয়া প্রয়োজন। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার তরিকা অনুসরণ করে তার স্থান জান্নাতে। আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমার রাসূলের চাইতে উত্তম আর কেউই নাই। তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, তাহলে আমার রাসূলকে অনুসরণ করো। রাসূলকে অনুসরণই হচ্ছে রাসূলের তরিকা, যা আল্লাহর পক্ষ থেকে
রসুলের প্রতি অবতীর্ণ হয়েছেন। কেননা রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি নিজের থেকে কোনো কিছু বলি না, সবই আমার রবের পক্ষ থেকে। এই তরিকারই একটি নাম হচ্ছে মাযহাব, অর্থাৎ যে রসুলের মাযহাব মানে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত। আর যারা দাজ্জালের ফিতনা থেকে মুক্ত তারাই জান্নাতি। আর যে রসুলের তরিকা না মেনে অন্যান্য ব্যক্তিদের তরিকা মানে তারা যেন অতি দ্রুত তাদের আকীদা পরিবর্তন করে রসুলের তরিকায় যেন চলে আসে। আবু হানিফা তার নিজের তরিকা তিনি লিখেছেন, সেখানে এমন অনেক কিছু রয়েছে যা তিনি নিজে ইজতিহাদ করেছেন। এটা সত্য যে তার সময় হয়তো আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল হাদিস উপস্থাপিত হয়নি, যার কারণে তিনি তার নিজের ইচ্ছা, তার কাছে যেটা উত্তম মনে হয়েছে তিনি সেটাই করেছেন। আল্লাহ ওনার সকল ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাত দান করুন। এই বিক্ষিপ্ত অবস্থা সৃষ্টি হয়েছে তারপরেই ইমাম আব্দুল মালিকের তরিকা, ইমাম শাফির তরিকা, ইমাম আহমদ ইবনে হাম্বলের তরিকা। আমি যতটুকু জানি ওই সময় এরকম বহু তরিকা, 26টি তরিকা সৃষ্টি হয়েছে। বাদশাহ হারুনুর রশিদ 4টি তরিকা রেখে বাকি তরিকাগুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দেন। এই তরিকাগুলোর মধ্যে দেখা যায় আবু হানিফা হাত বাঁধেন নাভির নিচে, এবং তার তরিকায় যারা আছে তারা সবাই নাভির নিচে হাত বাঁধে। ইমাম শাফি, ইমাম মালিক এদের তরিকায় ভিন্ন জায়গায় হাত বাঁধা হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি হাত ছেড়ে দিয়েছেন। তবে আহমদ ইবনে হাম্বলের ব্যাপারে এখানে একটু কথা বলার আছে। এই যে তিনি হাত ছেড়ে দিয়েছেন তার ইচ্ছা মতো, এটা তিনি তার নিজের মতো করে নিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই হাত ছেড়ে দিয়ে নামাজ পড়েননি। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে বলেছিলেন, যারা আল্লাহর কোরআন আর আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে তারা কখনোই
পথভ্রষ্ট হবে না। জানি অনেকে এখানে বলতে পারেন যে আহমদ ইবনে হাম্বল পথভ্রষ্ট হয়েছেন। প্রথমত আহমদ ইবনে হাম্বল একটা শরীয়তে নতুন পরিবর্তন করেছেন, সেটা হচ্ছে হাত বাঁধা নিয়ে। তিনি আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নতকে ছেড়ে দিয়েছেন। রসুল বলছেন আঁকড়ে ধরতে, আর তিনি ছেড়ে দিয়েছেন। এটা ওনার মারাত্মক একটি ভুল। আল্লাহ ওনার এই ভুলকে ক্ষমা করুন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন। আল্লাহ ওনার সকল ভুলগুলোকে মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করুন। আপনারা এখন হাদিস গ্রন্থগুলো থেকে জানেন যে হাত বাঁধাগুলোর ব্যাপারে হাদিসগুলো আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বাঁধার ব্যাপারে অনেক কথা বলেছেন। বাম হাতের তালুর উপর ডান হাতের তালু স্থাপন করতে বলেছেন। আবার বলেছেন বাম হাতের কবজির উপর ডান হাতের কবজি স্থাপন করতে। আবারও বলেছেন বাম হাতের উপর ডান হাত স্থাপন করতে। কেউ যদি এগুলি সঠিকভাবে স্থাপন করে, দেখা যাচ্ছে আবু হানিফা যে নাভির নিচে বাঁধেন, আসলে সেটা নাভির নিচে চলে যায়। আবার কেউ বিনয়ের সহিত যদি বাঁধে, সেটা বুকের উপর সুন্দরভাবে বাঁধা যায়। আল্লাহ তার কোরআনে, মহান রব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাহর সামনে বিনয় ও নম্রতার সহিত, ভদ্রতার সহিত দাঁড়াতে, অহংকারের সহিত দাঁড়াতে নিষেধ করেছেন। আর নামাজের মাধ্যমে সাহায্য চাইতে বলেছেন। এটা অবশ্যই অত্যন্ত কঠিন, কিন্তু আল্লাহ বলতেছেন এটা বিনয়ী ব্যক্তিদের জন্য একবারই সহজ। অতএব এখনো যারা হাত ছেড়ে দিয়ে নামাজ পড়েন, আপনারা হাত ছেড়ে না দিয়ে হাত বেঁধেই নামাজ পড়বেন। আপনাদেরকে বলা হয়েছে রসুলকে অনুসরণ করতে, রসুলের সুন্নাহকে অনুকরণ করতে। আমাদের অনেক আলেম বলেন রসুল 11টি বিয়ে করেছেন, আপনারা করেন। আসলে 11টি বিয়ে করা তার উম্মতের জন্য সুন্নাহ নয়। আল্লাহ আমাদের জন্য সর্বোচ্চ 4টি বিয়ের কথাই চূড়ান্ত করেছেন। কেউ যদি 5টি করে, একসাথে 5টি করে, তাহলে সে আল্লাহর কোরআনের প্রাথমিক অস্বীকারী, আল্লাহর কোরআনের মধ্যে, অর্থাৎ মুসলমানদের মধ্যে একজন বিভ্রান্তকারী হিসাবে গণ্য হবে। বেদাত সৃষ্টিকারী অর্থাৎ কোরআনের সীমা লঙ্ঘনকারী হিসাবে সে বিবেচিত হবে। আল্লাহ বলেছেন আজানের সময় হলে, অর্থাৎ নামাজের সময় হলে আজান দাও আর দলবদ্ধ হয়ে নামাজ পড়ো। তারপরে রুকুকারীদের সাথে রুকু করো, সেজদাকারীদের সাথে সেজদায় অবনত হও। অর্থাৎ এই 3টা কথাই জামায়াতবদ্ধ হয়ে নামাজ পড়ার আদেশ করেছেন।
এটাই আল্লাহর বিধান। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও আমরা আমাদের পার্থিব কাজকে গুরুত্ব দিতে গিয়ে এই কাজটিতে আমাদের যথেষ্ট ব্যাঘাত ঘটতেছে। এখন অবশ্যই ইসলামিক শাসন ব্যবস্থা আমাদের দেশে নাই, কিন্তু অনেক দেশেই আছে যেখানে ইসলামিক শাসন ব্যবস্থা রয়েছে। ইনশাআল্লাহ সারা বিশ্বেই অতি শীঘ্রই ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এটা অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের মধ্যে যারা এখন আসছেন বা তারপরে আসবেন তাদের জন্য শুভ সংবাদ এই যে তারা সবাই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার ইসলামে ফিরে যাবে। কারণ এই সময়ের মধ্যেই আল্লাহর মনোনীত খলিফা, আল্লাহর দেয়া নাম মাহদি নির্বাচিত হয়েছেন। এবং ঈসা ইবনে মরিয়ম আসবেন। দাজ্জালকে অবশ্যই হত্যা করা হবে। আর জিবরাইল আমিনের কথা অর্থাৎ প্রথম বক্তার কথা যারা সাড়া দিবে তারা মুসলমান, আর ইবলিসের কথা অর্থাৎ দ্বিতীয় বক্তার কথায় যারা সাড়া দিবে তারাই দাজ্জালের অনুসারী, তারাই ইবলিসের অনুসারী। অতএব আপনারা প্রথম ব্যক্তির কথায় সাড়া দিবেন এবং দাজ্জালের অনুসারীদের বিরুদ্ধে তুমুল যুদ্ধ করবেন। ইনশাআল্লাহ জয় মুসলমানদেরই হবে। এই ক্ষেত্রে কোনো ভয় করা যাবে না, জীবনের মায়া করা যাবে না। আল্লাহ তার কোরআনে বলেছেন তিনি আমাদের জীবন ক্রয় করতে চান, বিনিময়ে তিনি জান্নাত দিবেন। যে তার নিজের জীবনকে আল্লাহর জন্য বিক্রি করবে আল্লাহ তাকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। অথচ আপনার এই হায়াত, এই জীবন, আপনাকে যে রিজিক দেওয়া হয় সবই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনাকে দিয়ে থাকেন। যিনি এই জীবন দিলেন তিনি আবার তার খরিদ্দার। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি কোনো কিছুর খরিদ্দার হয় তাহলে তিনি কতই না উত্তম খরিদ্দার। আর যে তার জীবন আল্লাহর জন্য বিক্রি করতে পারল সে কতই না উত্তম বিক্রেতা। আমি আশা করব হে মানব সকল, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যদি আপনাদের জীবন আল্লাহর কাছে বিক্রি করতে হয় বিক্রি করে দেন, তা অতি উত্তম উৎকৃষ্ট। একটু চিন্তা করে দেখুন তো, আপনার এই বিক্রি কত উত্তম বিক্রি, যেখানে আপনার জীবন, আপনাকে সৃষ্টি, আপনাকে রিজিক সমস্ত কিছু আল্লাহ দিয়েছেন। আপনারা করোনা দেখেছেন, করোনার সময় অক্সিজেনের কত দাম, অথচ আপনি অনর্গল অক্সিজেন গ্রহণ করতেছেন, আবার কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছেন। ভারসাম্য রক্ষার জন্য আল্লাহ বৃক্ষ সৃষ্টি করেছেন। বৃক্ষ সৃষ্টি যদি না করতেন তাহলে আপনাদের দুর্বিষহ হয়ে যেত, অত্যধিক তাপমাত্রায় আপনাদের জীবন অতিষ্ঠ হয়ে যেত। বিজ্ঞানের মাধ্যমে এখন তা প্রমাণিত।
কোনো কক্ষে সমস্ত দরজা জানালা সমস্ত কিছু যদি বন্ধ করে দেওয়া হয়, এসি যদি ফিট না করা হয়, তবে ওই কক্ষে কিছুদিন থাকার পর মানুষগুলো সব মারা যাবে, কারণ কার্বন ডাই অক্সাইডের কারণে। তো আপনার আমি একটা যে সবসময় বলি, নির্মল বায়ু জীবনের আয়ু, সকলে তোমারা দান প্রভু। আপনার এই জীবনটাকে আল্লাহর কাছে বিক্রি করে দেন। আল্লাহ উত্তম খরিদ্দার, তিনি আপনার জীবনকে ক্রয় করে আপনার মতো উত্তম বিক্রেতাকে উত্তম পুরস্কার স্বরূপ জান্নাত দিতে চান। এখন কেউই অন্যায় বা জালিমকে ভয় পাবেন না ইনশাআল্লাহ। আল্লাহর দেয়া নাম মাহদি সবসময় ন্যায় বিচারক, মুসলমান, ইমানদার, মুমিন, মুত্তাকিদের জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করে এবং মুসলমানদের বিজয়ের জন্য দোয়া করে। অবশ্যই মুসলমানরা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। অবশ্যই মুসলমানদের বিজয় আল্লাহ রেখে দিয়েছেন। আপনারা কেউই ভয় পাবেন না। শয়তান আপনাদের অন্তরে ভয় প্রদর্শন করে, আপনারা বিবেকবান হন, অন্তরের কথা ছেড়ে দেন, কারণ সে আপনাদের অন্তরে থেকে কুমন্ত্রণা দেয় এবং দ্রুত পলায়ন করে। তার থেকে, তার ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় প্রার্থনা করুন। কুফরিকারী জিনের কুমন্ত্রণা এবং কুফরি থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় প্রার্থনা করুন। শয়তান মানুষ, দাজ্জাল এবং তার অনুসারী মানুষদের, শয়তান মানুষদের জুলুম, নির্যাতন, ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় প্রার্থনা করুন। অবশ্যই দাজ্জাল মাহদির সময়ে আসবে।